জি, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব দোকান হিসাব সফটওয়্যারটা কিভাবে দোকান হিসাব সফটওয়্যারটা পরিচালনা করতে হয়। এর জন্য আমরা শুরুতে যেটা করব যেটা হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যায়। যেমন এই সফটওয়্যারটা এখন এই জায়গাগুলো সবগুলো ইংলিশে দেখাচ্ছে। আমরা এটাকে বাংলায় যদি দেখতে চাই তাহলে এই যে এখানে ইংলিশের জায়গায় যে বাংলা লেখাটা ক্লিক করব, পুরো সফটওয়্যারটা আমার এখন বাংলায় হয়ে যাবে। দেখেন, ক্লিক করার সাথে সাথে আমার সবগুলো পুরো সফটওয়্যারটা বাংলায় হয়ে গেছে। আমরা আজকে এই ভিডিওটা বাংলা সফটওয়্যারেই রেকর্ড করব। আপনারা চাইলে সেটা ইংলিশেও ট্রান্সলেট করে দেখতে পারবেন। এর জন্য শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই সফটওয়্যারটা চালানোর জন্য প্রথমে আমাদের এইখানে একটা বাই ডিফল্ট জিনিসগুলো দেওয়া আছে, যেমন নতুন বিক্রয়, ক্রয়, যোগ, এগুলো আপনারা একটু দেখে নেবেন কোনটা মানে সামনে যেই কাজগুলো আমাদের সবসময় সচরাচর করতে হবে সেই জিনিসগুলো এখানে সামনে নেওয়া। যেমন নতুন বিক্রয়, আপনি সাধারণত সবসময় সেট আপগুলো করার পরে এখানে আমাদের বিক্রয় কাজটাই সবার আগে শুরু হবে, এই জন্য এই জিনিসগুলো এখানে সামনে নিয়ে আসা। এবার হচ্ছে আমরা দেখব এই সফটওয়্যারটা চালানোর জন্য সর্বপ্রথম আমাদের কোথা থেকে কাজ করতে হবে। যদিও শুরুতে বাই ডিফল্ট জিনিসগুলো থাকে, বাট আমাদের নিচে যে জিনিসগুলো সেটা হচ্ছে প্রাথমিক সেট আপটা আগে এই সফটওয়্যারে করে নিতে হবে। প্রাথমিক সফটওয়্যারে আমি ক্লিক করলাম। দেখেন প্রাথমিক সফটওয়্যারে আমার এখানে কি কয়েকটা জিনিস দেওয়া আছে। স্টাফ, ব্যবহারকারী, দোকান, সেটিং। এই জিনিসগুলো আমরা একটু প্রথমে একবারের জন্য সেট আপ করে নিতে হবে। অর্থাৎ একটা দোকানে স্টাফে ক্লিক করলে কি কে স্টাফ আছে সেই জিনিসগুলো আমরা যোগ করে নেব। এই যে এখান থেকে স্টাফ যোগ করুন, জাস্ট আমাদের স্টাফগুলোর নামগুলো, ইনফরমেশনগুলো দিয়ে এটা যোগ করে নেব। তারপরে হচ্ছে আমি যদি দেখি ব্যবহারকারী, ঠিক আছে, যে এই যে স্টাফগুলো যোগ করলাম, ব্যবহারকারী এইটার মধ্যে কে কে এই সফটওয়্যারটা ব্যবহার করবে। ঠিক আছে, একটা সুপার শপ কিংবা একটা দোকানে সবাই সফটওয়্যারটা সরাসরি ব্যবহার নাও করতে পারে, বাট আপনার স্টাফে একটা শোরুমে 10 জন স্টাফ থাকতে পারে, কিন্তু এই সফটওয়্যারটা এমন হচ্ছে 3 জন ব্যবহার করবে। তাহলে এই 3 জন ব্যবহারকারী এখানে আমরা অ্যাড করে নেব। এই যে এখানে ব্যবহারকারী যোগ করুন, জাস্ট ক্লিক করলেই আমি একটা ক্লিক করলাম, এই যে দেখেন ব্যবহারকারী যোগ করুন, তার নাম, ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে জাস্ট আমরা ব্যবহারকারীটা যোগ করে নিব। ব্যবহারকারীর পরে যেটা হচ্ছে দোকান। এখন দোকানে কি আছে, দোকান হচ্ছে এমন হতে পারে আপনার একাধিক ব্রাঞ্চ থাকতে পারে। একই সফটওয়্যারে আপনি একাধিক ব্রাঞ্চও কন্ট্রোল করতে পারবেন। এখানে একটা ব্রাঞ্চ আছে, আরেক জায়গায় একটা ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চের এগুলো আপনি করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে সেটিংস আছে। আমি যদি সেটিংসে জাস্ট বাই ডিফল্ট সেটিংগুলো দেওয়া আছে। জাস্ট আমাদের প্রাথমিক সেট আপটা হয়ে গেল। এবার প্রাথমিক সেট আপ হওয়ার পরপরই আমরা উপরে যেটা হিসাবটা নেব, দেখেন এই যে কি হিসাব, এটা হচ্ছে ব্যাংক হিসাব, মালিক, ব্যয় বিভাগ, আয় বিভাগ, অর্থাৎ কি কি খাতে আমি সাধারণত আয় করি এইটার আমার এখানে অ্যাড করে নিব। কি কি খাতে সাধারণত ব্যয় হয় এটা অ্যাড করে নিব। তারপরে এইটার মালিক কয়জন, একজন না একাধিকজন সেটা করব। তারপরে এখানে হচ্ছে ব্যাংক, আমার এখানে কি কি ব্যাংকে সাথে আমি ট্রানজেকশন করব সেই ব্যাংকগুলো অ্যাড করে নিব। জাস্ট এই জিনিসগুলো অ্যাড করার পরেই যেটা হবে, এবার হচ্ছে আমার প্রাথমিক সেট আপের কাজটা শেষ হয়ে গেল। তারপরে আমরা যেটা করব, এখানে প্রোডাক্টটা আমরা সবার আগে বিক্রি করার আগে কি করতে হবে, আমাকে প্রোডাক্টটা এখানে এন্ট্রি করতে হবে, অর্থাৎ প্রোডাক্টটা নিতে হবে। তারপরে হচ্ছে তাহলে কি করতে হবে, আমাকে সরবরাহকারী, আমি সরবরাহকারীতে ঢুকলাম। এবার হচ্ছে আমাকে কে কে প্রোডাক্ট দেয় সরবরাহকারী যোগ করুন। ঠিক আছে, এখান থেকে আমি কে কে প্রোডাক্ট দেয়, এই যেমন সরবরাহকারী ক্লিক করলে কি হবে, এই যে সরবরাহকারীর নাম, মোবাইল নাম্বার, কে কে এগুলো দেয় এটা দিয়ে এন্ট্রি করে নিতে পারবো। সরবরাহকারীর লিস্ট আমি এখান থেকে দেখতে পারবো। তারপর হচ্ছে পূর্বের হিসাব। এইটা কেন, ধরেন আপনি আজকে আমার সফটওয়্যারটা পরিচালনা শুরু করলেন, বাট আপনার এই শোরুমে কিংবা দোকানে আপনার আগের একটা হিসাব আছে। যে কোনো সরবরাহকারী আপনার কাছে 1 লাখ টাকা পায়, কিংবা কোনো সরবরাহকারী আগে হচ্ছে লেনদেনের যে ব্যাপার আছে, পূর্বের যে হিসাবগুলো আছে, আপনি এই পূর্বের হিসাবে এখানে একসাথে সবগুলো অ্যাড করে নিতে পারবেন। জাস্ট এই যে যোগ করুন, এখানে ক্লিক করে পূর্বের হিসাবগুলো যোগ করে নেবেন। এবার হচ্ছে পূর্বের হিসাব যখন আমার এই গ্রাহকটা যোগ হয়ে গেল, এইবার হচ্ছে আমার পরের কাজ কি, পরের কাজই হচ্ছে আমার গ্রাহকটা কে কে। এবার হচ্ছে আমার আগের যদি গ্রাহক থাকে, যে কিছু গ্রাহক আছে তাদের সাথে আমি বাকিতে লেনদেন করি, কিংবা গ্রাহক একাধিক প্রকারের হতে পারে। যেমন আমি গ্রাহক যোগ করুন এখানে যদি ক্লিক করি, এই যে দেখেন গ্রাহকের নাম, গ্রাহকের ধরন, এগুলো আমার এখানে চলে আসবে। ঠিক আছে, তারপর হচ্ছে গ্রাহকের লিস্ট আমরা দেখতে পারবো। আগের যদি বকেয়া থাকে গ্রাহকের, ঠিক আছে, আমি সবগুলো বকে একসাথে এখানে করে নিতে পারবো হচ্ছে। তারপরে গ্রুপ তালিকা,
ঠিক আছে, এই গ্রাহককে আমি কোন গ্রুপে ফেলবো এইটা খুবই গুরুত্বপূর্ণ। এইটাও আমাকে এখান থেকে একবারের জন্য সেট করে নিতে হবে। সেটা হচ্ছে আমি যদি গ্রাহকে করি, সেটা হচ্ছে এটা কোন ধরনের, আমার ভিআইপি গ্রাহক নাকি জেনারেল গ্রাহক। গ্রাহককে আমরা সাধারণত মানে কেউ একাধিক প্রকারে ফেলে, কিন্তু কেউ হচ্ছে নর্মাল গ্রাহক আর কেউ হচ্ছে একটু ভিআইপি গ্রাহক। এদেরকে আবার পরবর্তীতে ভিআইপি গ্রাহক হলে আমি যদি এখন তাকে ভিআইপি গ্রাহক হিসেবে চিহ্নিত করে দিই, পরবর্তীতে তাকে আমার সেবা দিতে আরো সুবিধা হবে, যে এই ভিআইপি একে আমাকে আর একটু স্পেশালি সেবা দিতে হবে। এবার হচ্ছে গ্রাহক আমার করার পরে হচ্ছে আইটেম। এবার আমাকে আমি আইটেমগুলো কি কি আইটেমে আমার এখানে প্রোডাক্ট হয়, বাল্ক আইটেমে যোগ করুন। অনেকগুলো প্রোডাক্ট আমি একসাথে এখানে যোগ করতে পারবো, ঠিক আছে, অথবা একটা একটা করেও যুক্ত করতে পারবো। একটা আইটেম যোগ করুন যদি দেই, তাহলে আমি এই যে দেখেন আইটেমের নাম, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য। এখানে একটা জিনিস বলে রাখি, এই যে একটা দুইটা জিনিস যেখানে জিনিস হচ্ছে রেড মার্ক করা, এই জিনিসগুলো কি বাধ্যতামূলক, অর্থাৎ একটা আপনি আইটেম যে যোগ করবেন, কথার কথা হচ্ছে আপনি পাঞ্জাবি যোগ করলেন, এবার হচ্ছে পাঞ্জাবির বিক্রয় মূল্য আপনাকে এখান থেকে যোগ করে নিতে হবে। আপনি চাইলে ক্রয় মূল্য যোগ করতে পারেন, না চাইলে না। যদি আপনি ক্রয় মূল্য যোগ করেন, যখন আপনি একে সেল করতে যাবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার এটার ক্রয় মূল্য কত এবং বিক্রয় মূল্য কত। বিক্রয়ের সময় এই ক্রয় মূল্যটা শো করবে, কিন্তু এখন যদি আপনি ক্রয় মূল্য না লিখেন, তবু এই লেখাটাকে 100% কমপ্লিট করতে পারবেন, কিন্তু পরবর্তীতে আপনি ক্রয় মূল্য এখান থেকে এটা শো হবে না। বাট আপনি ক্রয় মূল্য না দিলেও বিক্রয় মূল্য আপনি যখন আইটেম যোগ করতেছেন, ঠিক আছে, তখন এটা হয়ে যাবে। এবার হচ্ছে আমি যদি তারপরে যাই, আইটেম তালিকা, আমি আইটেম যোগ করার পরে আইটেমগুলো দেখতে পারবো। আইটেম বারকোড, এইটা এই সফটওয়্যারের বলা চলে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, একটা প্রাণ কেন্দ্র বলা চলে। কেন প্রাণ কেন্দ্র? আমি যদি এটার ভিতরে যাই, এই যে যে আমি অনেক প্রকারের আপনার শোরুমে আইটেম থাকতে পারে, ঠিক আছে, ধরেন একটা শোরুমে তো অনেক প্রকারের হয়, চাল ডাল থেকে শুরু করে অনেক কিছু আপনার একটা শোরুমে থাকে। আপনি ধরেন সব যোগ করলেন, কিংবা জুতার দোকানে অনেক প্রকারের জুতা আপনি অ্যাড করলেন। এবার হচ্ছে আমরা সাধারণত যেটা দেখি, বারকোডে স্ক্যান করেই সাথে সাথে, ঠিক আছে, যে প্রাইসটা চলে আসে কিংবা সেলটা হয়ে যায়। এটা কি করে হয়? সেটা হচ্ছে আপনি এই আইটেমগুলো যোগ করার পরে আপনি এই যে সিলেক্ট অল, এখানে হচ্ছে এক ক্লিকে সবার বারকোড তৈরি করে ফেলতে পারবেন। দেখেন একটা ক্লিক করছি, আপনি যে এই যে পাঞ্জাবির আমি অ্যাড করছি, পাঞ্জাবিটার দাম দিয়েছি আমি 1200, ঠিক আছে, আমি জাস্ট এক ক্লিকে এখানে বারকোড জেনারেট দিব, ঠিক আছে। এবার সবার দাম সহ এই যে দেখেন সবার বারকোড তৈরি হয়ে গেছে। জাস্ট এটা আমি এখান থেকে প্রিন্ট দিতে পারবো, ঠিক আছে, আমি দেখানোর জন্য দিলাম। এই যে দেখেন কোন প্রাইজের কত দাম সেটা সহ আপনার বারকোডটা চলে আসছে, ঠিক আছে, আপনার বারকোডটা অটো চলে আসছে। সুতরাং আপনাকে জাস্ট এখন এটা প্রিন্ট করে আপনাকে যেটা করতে হবে, এই যে প্রিন্ট অপশন, প্রিন্ট করে ওই পাঞ্জাবি, এই যে যেমন পাঞ্জাবিটা 1200 টাকা, এইটার স্টিকারের উপরে জাস্ট পাঞ্জাবির ইসের উপরে লাগাই দিতে হবে ট্যাগটা, তাহলেই আপনার এখানে কাজ শেষ, ঠিক আছে। অতি সহজেই আপনার হাজারো প্রোডাক্ট থাকতে পারে, এক ক্লিকে সবার বারকোডটা তৈরি করতে পারবেন, যেটা এই সফটওয়্যারের একটা প্রাণ কেন্দ্র বলা চলে, ঠিক আছে। তারপর বাল্ক আইটেম যোগ করুন, অনেকগুলো আইটেম একসাথে যোগ করতে পারবেন, ঠিক আছে। এবার হলো ব্র্যান্ড তালিকা, বিভাগ তালিকা, ইউনিট তালিকা, এই জিনিসগুলো আলাদা আলাদা করে আপনি করতে পারবেন। ইউনিট তালিকাটা মেবি ম্যান্ডেটরি, কারণ হচ্ছে আপনি একে কোন ইউনিটে ফেলতেছেন। কারণ হচ্ছে আপনি যখন একটা প্রোডাক্ট অ্যাড করবেন, ইউনিটটা হয় কি, যেমন কেজি, এটা একটা ইউনিট, চাল ডাল সবকিছু, লবণ, ঠিক আছে, এগুলো সব কেজির আকারে, তেল, এগুলো ধরেন সব কেজি আকারে হয়, কেজি। তারপরে হচ্ছে পিস, কিছু জিনিস আছে সব পিস আকারে হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে কিছু জিনিস বক্স আকারে হয়। এইটাকে আপনাকে আলাদা একটা আইটেমে ফেলতে হবে, যে এটা আমার আসলে কোন ইউনিটের মধ্যে পড়ে। জাস্ট এবার হচ্ছে আমরা আইটেমগুলো কি করলাম, যোগ করলাম। আইটেম যোগ করার পরে হচ্ছে এইবার আমি যে আইটেমগুলো যোগ করলাম, এবার হচ্ছে আমার প্রোডাক্টটা কি করতে হবে, ক্রয়। আমি যদি ক্রয়ে চলে যাই, এই যে ক্রয় যোগ করুন, ক্রয় তালিকা, রিটার্ন, ঠিক আছে। এবার হচ্ছে আমি এখান থেকে ক্রয়গুলো যোগ করতে পারবো। জাস্ট আমি এই সফটওয়্যারটা দেখাচ্ছি যে কোনটার পরে আপনি কোনটা করবেন। একবার এইগুলো সেট আপটা হয়ে গেলে এরপর থেকে আপনি পুরো সফটওয়্যারটা জাস্ট আপনি এখানে বাই ডিফল্টে যে দেওয়া আছে ওইখান থেকে সবকিছু করতে পারবেন, আপনার এই ভিতরে আর ঢুকতেই হবে না বিশেষ প্রয়োজন ছাড়া। ক্রয়ের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে বিক্রয়। আমরা একটা প্রোডাক্ট আগে ক্রয় করলাম, এবার হচ্ছে আমি বিক্রয় করব, নতুন বিক্রয়, অর্থাৎ নতুন
মুহূর্তে বিক্রি করতে চাচ্ছেন, ঠিক আছে, এইখান থেকে এখন আপনি বিক্রি করতে পারবেন। বিক্রয় গেল। এইবার হচ্ছে বিক্রয়ের পরে আরো একটা জিনিস থাকে। এবার এই যে আমি বিক্রয়টা করব, বিক্রয়টা আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে ক্যাশ আপনি বিক্রি করছেন, আর একটা হচ্ছে কিস্তি। এই যেখানে দেখেন, আপনি যদি কিস্তিতে বিক্রি করেন, ঠিক আছে, তাহলে এই যে কি এই জিনিসগুলো আপনাকে দিয়ে দিতে হবে: কিস্তি সংগ্রহ, কিস্তি বিক্রয় যোগ করুন, কিস্তি বিক্রয় তালিকা। অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট যে বিক্রি করছেন, কয় কিস্তিতে বিক্রি করবেন, কি আসে বিষয়। এরপরে আমরা কিস্তিতে চলে যাব। এই যে কিস্তিতে চলে যাওয়ার পরে এবার হচ্ছে আমি যে আইটেমগুলো করলাম সবগুলোর পরে এখানে হচ্ছে আমার প্রোডাক্ট সেল করতেছি, ক্রয় আমি প্রথমে ক্রয় করলাম, এবার হচ্ছে আমি বিক্রি করছি, বিক্রি ক্যাশ করছি, আবার কিস্তিতেও করছি। এই সবগুলো ক্রয় বিক্রয়ের মধ্যে কিছু প্রোডাক্ট আমার নষ্ট হতে পারে। তাহলে আমি এই যে নষ্ট আইটেম, কি কি প্রোডাক্ট আমার নষ্ট হলো, সেই আইটেমগুলো এখান থেকে আমি যোগ করব। এই নষ্ট আইটেমগুলোর মধ্যে যেটা হচ্ছে আমি সেগুলো যোগ করে নিলাম। এরপর আমাকে যেটা করতে হবে, ভাউচারটা দিতে হবে। এই যে ভাউচার, এখানে ভাউচারে দেখেন অনেকগুলো জিনিস আছে, সেটা হচ্ছে আমি ভাউচারটা করে নিব আগে। এখানে ভাউচারে কি কি আছে দেখুন: গ্রাহক থেকে বকেয়া গ্রহণ, সরবরাহের বকেয়া পেমেন্ট, সাধারণ ব্যয়, সাধারণ আয়, কর্মীদের অগ্রিম বেতন। এই জিনিসগুলোকে কি করতে হবে, এইখান থেকে নিতে হবে, কর্মীদের বেতন, ঠিক আছে। এই যে যে এই জিনিসগুলো, এইগুলো আপনাকে এইখান থেকে করতে হবে, ভাউচারটা ক্রিয়েট করতে হবে। ভাউচার ক্রিয়েট করার পরে হচ্ছে আমাদের কাজটা কি, আমাদের কাজ হবে সর্বশেষ রিপোর্টগুলো আমাদের করতে হবে। এই যে এখান থেকে আমরা রিপোর্টগুলো নিতে পারবো। এই যে যে আমি সারা মাস কিংবা সারা দিন সেল করছি, আয় করছি, ব্যয় করছি আমার প্রোডাক্টের, ঠিক আছে, সবগুলোর এখানে অটো একটা রিপোর্ট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আমি যে একজন সেলসম্যান কিংবা একজন ম্যানেজার কিংবা একজন মালিক যখন সেল করবে, বিক্রি করবে, তখন এইগুলো থেকে অটো চলে আসবে। আমি এবার হচ্ছে আজকের রিপোর্টগুলো দেখব। আজকের সারসংক্ষেপ, দৈনিক সংক্ষিপ্ত প্রতিবেদন, ব্যাংক ব্যালেন্স, বিক্রয় রিপোর্ট, স্টক রিপোর্ট, নিম্ন তালিকা, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমি এখান থেকে আপনার আয় ব্যয়টা করতে পারবো। জাস্ট এখান থেকে আমি সকল রিপোর্টগুলো পেয়ে যাব। আপনার একটা প্রতিষ্ঠানে যা যা রিপোর্ট দরকার, ঠিক আছে, সকল রিপোর্টগুলো এখানে দেওয়া আছে। বিক্রয় রিপোর্ট, স্টক রিপোর্ট, ঠিক আছে, সরবরাহকারী লেজার, গ্রাহক লেজার, গ্রাহকের রিপোর্ট, সকল ধরনের রিপোর্ট আপনি পেয়ে যাবেন। এইবার হচ্ছে রিপোর্টের পরে আমাদের আরো একটা জিনিস কাজ করতে হয় অনেক সময়, যে আমরা মোবাইলে এসএমএস পাঠাতে পারবো এদেরকে, ঠিক আছে, আপনি আমাদেরকে মোবাইলে এসএমএস পাঠাতে পারবো যে কি ধরনের পরিমাণ জমা আছে, এই যে কি কাকে কাকে সেট হবেন, একক এসএমএস না সবাইকে এসএমএস, গ্রাহক এসএমএস গুলো আপনি এখান থেকে এসএমএস গুলো পাঠাতে পারবেন, ঠিক আছে। গ্রুপ এসএমএস পাঠাতে পারবেন, আপনি চাইলে সবাইকে একসাথে একটা গ্রুপ এসএমএসও চাইলে এখান থেকে দিতে পারবেন। জাস্ট গ্রুপ এসএমএস দিলে একটা এক্সেল শিট করে দিবেন, তারপরে খুদে বার্তা, জাস্ট এখানে নাম্বারগুলো থাকবে, এই বার্তাটা এখানে লিখবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে এই দেখেন একটা জিনিস উল্লেখ করা আছে, 160টি অক্ষর ইংরেজি ভাষার ক্ষেত্রে একটি এসএমএস কাটবে, এবং বাংলা ভাষা কিংবা অন্য ভাষার ক্ষেত্রে মাত্র 70টি অক্ষর একটা এসএমএস এ কাটবে, ঠিক আছে। এই হচ্ছে আপনি যখন এখানে এসএমএস এ লিখবেন তখন এটা কাউন্ট করে নেবেন। জাস্ট এই হচ্ছে আমাদের সর্বোপরি এই সফটওয়্যারটা খুবই সহজে আপনি আপনার প্রতিষ্ঠানটাকে এখান থেকে পরিচালনা করতে পারবেন। তাহলে আজকের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।